নমস্কার বন্ধুরা, সম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আবারও আজকে আমি চলে এসেছি বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে। যে টিপসগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেই টিপসগুলো ফলো করলে আপনাদের প্রতিদিনের মুশকিল আসান কাজগুলো খুব সহজেই হয়ে যাবে। আর যে কাজগুলো করার জন্য আমাদের অনেক সময় নষ্ট করতে হতো, সেই সময় আর নষ্ট হবে না। তাহলে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আমার একটা বিশেষ অনুরোধ, আমার এই ভিডিওটি কোথা থেকে আপনারা দেখছেন যদি কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে আমি ভীষণ খুশি হব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, অনেক সময় হয় কি, বাজার থেকে যখন আমাদের আটা কিনে নিয়ে আসে, তখন আমরা আটাটা তো এইরকম একটা জারের মধ্যে রেখে দিই, কিন্তু আটাটা বেশ কিছুদিন রেখে দেওয়ার পর দেখা যায় যে আটার মধ্যে পোকা লেগে গেছে। এই রকম তেজপাতা তো আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। এই তেজপাতা নিয়ে যদি আমরা আটার মধ্যে বেশ কয়েকটা রেখে দিই, তাহলে দেখা যাবে আটার মধ্যে আর পোকা লাগছে না, আর আটাতে কোনো রকম ভিজে ভাব হওয়ার ব্যাপারটা থাকছে না। আর আমরা বেশি করে আটা কিনে এইরকম জারের মধ্যে রেখে দিতে পারি, আর বেশ কিছুদিন ধরে আমরা খেতে পারি, তাহলে কোনো অসুবিধা হবে না। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, অনেক সময় কি হয়, এই দরজার মধ্যে একটা ক্যাচ শব্দ শোনা যায়, যেটা একদম অস্বস্তিকর লাগে, আবার অনেক সময় ভয়ও পায়। কিন্তু এই ক্যাচ শব্দটা আমরা কিভাবে বন্ধ করব? যদি আমরা একটা মোমবাতি নিয়ে এই রকমভাবে দরজার কবজার মধ্যে লাগিয়ে দিই, তাহলে দেখবেন আর কোনো আওয়াজ হচ্ছে না, আর আমাদের দরজাটা একদম আগের মতো হয়ে গেছে। আর আমরা যত খুশি দরজাটাকে খুলি বন্ধ করি, আর কোনো আওয়াজ হবে না। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এখানে আমি বেশ কয়েকটা লেচি কেটে নিয়েছি লুচি ভাজার জন্য। অনেক সময় হয় কি, বাচ্চারা যখন তখন বাহানা করে লুচি খাওয়ার জন্য, কিন্তু সব সময় তো আর আমাদের ময়দা মেখে লুচি ভেজে দেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে লুচিটা যদি আমরা এইভাবে বানিয়ে রেখে দিই, তাহলে দেখা যাবে খুব সহজেই আমরা লুচিটা ভেজে বাচ্চাদের দিয়ে দিতে পারছি। আর হাজব্যান্ড যদি অফিস যাওয়ার যদি ব্যাপার থাকে, তাহলে আমরা লুচিটা সব খুব তাড়াতাড়ি ভেজে টিফিনটাও বানিয়ে দিতে পারি, কিংবা নিজেরাও কোথাও গেলে আমরা টিফিন যদি নিয়ে যাওয়ার দরকার হয়, আমরা খুব সহজেই লুচিটা ভেজে নিয়ে চলে যেতে পারি। লুচিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই লুচিগুলোকে প্রেসার কুকারের মধ্যে সেঁকে নেব। দেখুন বন্ধুরা, আমি একটা গ্যাস ওভেনের মধ্যে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এই প্রেসার কুকারের উপরে আমি লুচিগুলো আগে ভালো করে সেঁকে নেব। দেখুন, আমি পরপর লুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে পরপর লুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি আরও দুটো লুচি দেব। যেহেতু আমার জায়গা রয়েছে, আমি এখানে আরও দুটো লুচি দিয়ে দিলাম। এবার এই লুচিগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব। লুচিগুলো গরম হয়ে গেছে, আমি এবার এগুলোকে ভালো করে উল্টে দেব। এক এক করে আমি লুচিগুলো উল্টে দিচ্ছি। এই কাজটা আপনারা খুব সাবধানে করবেন, কারণ প্রেসার কুকারটা কিন্তু খুব গরম হয়ে গেছে, আর আপনাদের তাহলে হাত পুড়ে যেতে পারে। বন্ধুরা, এই কাজটা আপনাদের যে সব সময় করতে হবে আমি সেটা বলছি না। যখন আপনাদের খুব কাজের তাড়া থাকবে, তখন আপনারা এইভাবে লুচিটাকে সেঁকে রেখে দিতে পারেন, তাহলে দেখবেন খুব সহজেই লুচিটা ভাজা হয়ে যাবে। আর এইভাবে লুচিটা ভাজলে দেখা যায় যে লুচিটা আমরা একদম সরাসরি তেলে যখন ভাজি, প্রচুর তেল লেগে থাকে লুচির মধ্যে, কিন্তু এইভাবে যদি আমরা লুচিটা ভাজি, তাহলে দেখা যায় লুচির গায়ে তেল খুব কম লাগে। আপনারা একবার করলে বুঝতেই পারবেন। প্রত্যেকটা লুচি আমি ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। লুচিগুলো আবারও আমি ভালো করে উল্টে দিচ্ছি। সব কটা লুচি আমার হয়ে এসছে। দেখুন, আমি হাতে নিয়ে দেখাচ্ছি লুচিগুলো কীরকম হয়েছে। এই লুচিগুলো এবার আমি তুলে নেব। দেখুন, লুচিগুলো আমি তুলে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এখানে এই লুচিগুলোকে নিয়ে একটা কন্টেনারের মধ্যে করে রেখে দেব ফ্রিজের মধ্যে। বন্ধুরা, এইভাবে যদি আমরা রেখে দিই, কোনো রকম অসুবিধা হবে না। আপনারা এই লুচিগুলোকে ফ্রিজের মধ্যে বেশ কয়েকদিন রেখে ভেজে খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আমি এখন এই কন্টেনারটা নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। এখন আমার লুচিগুলো ভাজার প্রয়োজন নেই। যখন আমার প্রয়োজন হবে তখন আমি ফ্রিজ থেকে বের করে লুচিগুলো ভেজে নেব। এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। বন্ধুরা, আমি পরের দিন এই লুচিগুলোকে ফ্রিজের মধ্যে থেকে নিয়ে ভেজে আপনাদের দেখাবো। বন্ধুরা, আমি ফ্রিজে থেকে বের করে নিয়েছি পরের দিন, দেখতেই পাচ্ছেন লুচিগুলো দেখুন কত সুন্দর রয়েছে, কোনো রকম ভিজে ভাব কিছুই হয়নি। এবার আমি এই লুচিগুলোকে ভেজে আপনাদের দেখাবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে।
বন্ধুরা, কড়াতে আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার লুচিগুলো দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা লুচি আমার কত সুন্দর ফুলে যাচ্ছে, তো দেখতেই পাচ্ছেন। এইভাবে আমি প্রত্যেকটা লুচি ভেজে নেব। আপনাদের হয়তো মনে হতে পারে যে এইভাবে লুচি সেঁকে রেখে দিলে হয়তো লুচিটা ফুলবে না, কিন্তু না বন্ধুরা, লুচিগুলো ফুলবে আর খুব ভালোই ফুলবে। দেখতেই তো পাচ্ছেন প্রত্যেকটা লুচি আমার কত সুন্দর ফুলে যাচ্ছে, একটাও লুচি যাচ্ছে না। আর উপরটা একদম শুকনো। আর এমনিতে যে লুচিটা আমরা সরাসরি তেলের মধ্যে দিয়ে ভাজি সেই লুচিটায় বেশি তেল টানে, কিন্তু এই লুচিটা একদম উপরটা শুকনো শুকনো ভাব, কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা লুচি আমার ভালোভাবে ফুলে যাচ্ছে। এইভাবে আমি প্রত্যেকটা লুচি ভেজে নেব। বন্ধুরা, আমার লুচিগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমার লুচিগুলো কত সুন্দর হয়েছে। এইভাবে যদি আপনারা লুচিগুলো প্রেসার কুকারের মধ্যে সেঁকে রেখে দেন, তাহলে আপনাদের যখনই মন চাইবে তখনই আপনারা এই লুচিগুলো ফ্রিজের মধ্যে থেকে বের করে যখন ইচ্ছে তখনই ভেজে নিতে পারবেন আর ইচ্ছা মতো খেতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।